এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা যাবে। আর দূরের ওই জায়গাটা দেখতে পাচ্ছ, একদম দূরে ওই জায়গাটা হচ্ছে সিকিমের জায়গা। এইখানে প্রায় 4 জন ঠিকঠাক করে শুতে পারবে। আর এইখান থেকে যদি তোমরা বাইরেটা দেখো, ঠিক বাইরের সৌন্দর্যটা ঠিক এমন লাগবে। এই রুমের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, একবার দেখো জাস্ট, ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। দার্জিলিং পশ্চিমবঙ্গের অন্যতম সুন্দর একটি পাহাড়ি জায়গা, যেখানে আমরা বছরের বিভিন্ন সময় ঘুরতে যাওয়ার প্ল্যান করে থাকি। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব দার্জিলিংয়ের এমন একটি সুন্দর হোমস্টে, যেটি দার্জিলিং মেন শহর থেকে একটু অফবিট লোকেশনে অবস্থিত। এই হোমস্টের জানালা থেকে আপনি প্রতিদিন কাঞ্চনজঙ্ঘাকে দেখতে পাবেন। লেবং যাওয়ার পথে এই হোমস্টেটি পড়ে। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি দার্জিলিং থেকে আরও একটা নতুন ভিডিওতে। আজকে আমি আছি দার্জিলিং থেকে মাত্র 3.5 কিলোমিটার দূর, মানে দার্জিলিং ম্যাল থেকে এই জায়গাটার দূরত্ব মাত্র 3.5 কিলোমিটার। গাড়িতে অনায়াসে সময় লাগে 10 থেকে 12 মিনিট মতো। এইখানে আমি আছি একটি সুন্দর হোমস্টেতে। সেই হোমস্টের সন্ধান এই ভিডিওতে আমি তোমাদেরকে দেব। আজকের ভিডিওটা কোথায় শুরু করছি দেখবে একবার। দেখো জায়গাটা, দেখো কি দারুণ জায়গাটা। ঠিক ওই পাশের যে জায়গাটা, ওইটা হচ্ছে লেবংয়ের দিকে যাচ্ছে। আর এই পাশের যেই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে দার্জিলিং ম্যালের দিকে। আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এরকমই একটা সুন্দর হোমস্টেতে আমি আছি, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা তোমরা খুব ভালোভাবে দেখতে পাবে। চলো আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করি এই সুন্দর হোমস্টের। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশনের জন্য। আজকের ভিডিওটা শুরু করা যাক, লেটস গো। এই হোমস্টেতে যাওয়ার রাস্তাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার। এইদিকে চলে যাচ্ছে দার্জিলিং ম্যালের দিকে রাস্তা, এবং এইদিকে চলে যাচ্ছে লেবংয়ের দিকে রাস্তা। আর এখানে 17 নম্বর টি স্টেট, এর পাশ থেকে যে রাস্তাটা নেমে যাচ্ছে, এটাই হচ্ছে হোমস্টের দিকে যাওয়ার রাস্তা। এই রাস্তা ধরে একদম নিচের দিকে নেমে যেতে হবে। এই যে হোমস্টেটা আছে, আমরা কত বইতে পড়েছি না, দার্জিলিংয়ে পাহাড় কেটে কেটে ঘর তৈরি করা হয়। এইরকমই পাহাড়ের ঢালে কিন্তু এই হোমস্টেটা, মানে এই চা বাগান তোমরা দেখতে পাবে। এইখানে হচ্ছে বিভিন্ন ড্রেস দেওয়া হয়, মানে চা বাগানে যেসব পর্যটকরা ঘুরতে আসেন ওই ড্রেস পরে ছবি তোলে, সব হচ্ছে এই জায়গাতে। এইখান থেকে সব ছবি তোলে বিকালের দিকে। আগের দিন যখন আমি এসছি তখন এত মানুষজন এখানে ছবি তুলছে, দারুণ লাগছিল। আর এই রাস্তা দিয়ে নিচের দিকে যেতে হবে, তোমাদের সেটাই দেখাবো। হোমস্টেটায় গিয়ে হোমস্টের যাবতীয় সব কিছু তোমরা এইবার দেখতে পাবে। চলো হোমস্টের দিকে যাওয়া যাক। এখন প্রায় হোমস্টের সামনে পৌঁছে গেছি। এই রাস্তা ধরে আমরা এলাম, আর সামনে গিয়েই যে হোমস্টেটা দেখা যাচ্ছে, এটাই হচ্ছে আমাদের থাকার হোমস্টে। রাস্তাটা একটু চড়াই, মানে এইখানে কিন্তু বাইক 4 চাকা নিয়েও আসা যাবে। ওপরে রাখার কিন্তু সুবন্দোবস্ত আছে, মানে ওপরে তোমরা পার্ক করতে পারবে। আর এইখানে হচ্ছে হোমস্টের গেট, এখান থেকেই ভেতরে এন্ট্রি করতে হয়। এইবার আমি তোমাদের এই হোমস্টেটা ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। এইদিকে দেখতে হবে এই হোমস্টের, এটা হচ্ছে কিচেন। এখানে কিচেন আছে, আর নিচের দিকে হচ্ছে তোমার কিছু রুম আছে, এবং ওপরের ওই পাশেও কিছু রুম আছে। সেগুলো আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি। তবে আমি যেই রুমে আছি সেইটা এবার তোমাদের দেখাচ্ছি, আসো। আমি যেই রুমটাই আছি সেই রুমটা হচ্ছে তোমার এই দিকে। কিছুক্ষণ পরে এই রুমটা দেখাচ্ছি। আর এইখানের জায়গাটা দেখো কি দারুণ লাগছে জায়গাটা। আর এই রুমের ছাদ থেকে কাঞ্চনজঙ্ঘাটা এত সুন্দরভাবে দেখা যাচ্ছে, একবার দেখো জাস্ট, ওই দূরে দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা, যেটা তোমাদের ওপর থেকেও দেখালাম। এবং ওই পাশের যেই শহরটা দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কার্শিয়াং, ওই দূরে কার্শিয়াং দেখা যাচ্ছে। আর এই সাইডে হচ্ছে তোমার দার্জিলিং ম্যালের যে শহরটা, ওইটা। মানে এইরকম ভাবে এই জায়গা থেকে তোমরা সম্পূর্ণটা দেখতে পাবে। তবে একটা মেন বিষয় কি জানো, যদি লাক ভালো থাকে তোমরা এইখান থেকে, মানে এই ছাদ থেকে দাঁড়িয়েই নিচে হরিণ, ময়ূর এবং চিতাবাঘ, এবং শুনলাম নাকি এখানে ব্ল্যাক লেপার্ডও নাকি দেখা যায়। মানে আনবিলিভেবল একটা বিষয়। এই হোমস্টেটা এমন একটা জায়গায় অবস্থিত যেখান থেকে তোমরা সম্পূর্ণ জায়গাটা কভার করতে পারবে এই ছাদে দাঁড়িয়ে। যে রুমটা আমি তোমাদের দেখাবো, রুমটা দেখবা মিনিমাম 3 স্টার 4 স্টারের মতো একটা রুম, মানে এই লোকেশানে। আর খাবার দাবার এখানে খুব ভালো। আগের দিন যেহেতু বিকেলবেলা আমি এইখানে এসেছি, সেই কারণে খাবার দাবার তোমাদের দেখাতে পারিনি,
কিন্তু এখানে খাবার দাবারের মান না একদম এ ক্লাস। চলো এবার তোমাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। আমি যেই রুমে আছি এবং পাশের একটা খুব সুন্দর রুম আছে। আর এই রুমটাতে আছি আমি। রুমটা দেখো কি দারুণ রুমটা। দুটো রুমই প্রায় সেম, একটার থেকে কিন্তু খুব সুন্দর ভিউ পয়েন্ট আছে এবং একটার থেকে কিন্তু অতটা সুন্দর ভিউ পয়েন্ট নেই, তবে এইখান থেকে তোমরা পাহাড়টাই কিন্তু দেখতে পাবে। মানে ওই দিকটা হচ্ছে দার্জিলিং, ওই দিক থেকে আমরা কিন্তু সোজা এইদিকে এলাম। আর এই হচ্ছে রুমের কন্ডিশন, বেশ একটা সুন্দর বেড। এই ওয়াশরুমটাও বেশ ঝাঁ চকচকে, একটা বেসিন, মিরর, গিজার আর এই সুন্দর ওয়াশরুম। আর এই দিকে যেমন প্রত্যেকটা রুমে আছে, এইখানেও কিন্তু একটা টেবিল, দুটো চেয়ার, আর যেটা তোমাদের বললাম সুন্দর এই ভিউ পয়েন্ট। এইবার আমি তোমাদের দেখাচ্ছি 104 নম্বর রুমটা। এটা হচ্ছে 104 নম্বর রুম এই হোমস্টের। কি দারুণ দেখো, এখান দিয়ে ভিউ পয়েন্টটা দেখো, অসাধারণ ভিউ পয়েন্ট। বেশ একটা বড় সড়ো বেড আছে এখানে, প্রায় 4 জন তো এখানে অনায়াসে ঠিকঠাকভাবে শুতে পারবে। এখানে ভেতরে ঢুকে হচ্ছে দুটো চেয়ার, একটা টেবিল, আর এইদিকেও কিন্তু সুন্দর ভিউ পয়েন্টের জায়গা। এবং এদিকে হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, বেসিন, মিরর, এখানে সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল এবং এখানে কিন্তু গিজার আছে। আর এইখান থেকে যদি তোমরা বাইরেটা দেখো, ঠিক বাইরের সৌন্দর্যটা ঠিক এমন লাগবে। কি অসাধারণ তাই না এই হোমস্টেটা? এই হোমস্টেটা একদম কিন্তু দার্জিলিং থেকে মাত্র 10 থেকে 15 মিনিটের দূরত্বে অবস্থিত। তোমরা গাড়ি করে এখান থেকে দার্জিলিং খুব অনায়াসে যেতে পারবে। যারা এরকম অফবিট প্লেস চাও তাদের জন্য কিন্তু এইটা বেস্ট একটা ডেস্টিনেশন হতে চলেছে। এইবারে দেখাচ্ছি এই হোমস্টে ঠিক এই দিকে, মানে কিচেনের সাইডে যে রুমগুলো আছে সেই রুমগুলো এবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখান থেকে ভিউ পয়েন্টটা দেখবে কেমন। আসো, এইখানে আছে দুটো রুম, তার মধ্যে তোমাদের ফার্স্ট রুমটা দেখাচ্ছি। এই হচ্ছে ঢুকেই এরকম একটা সুন্দর বেড এবং এইদিকে হচ্ছে আর একটা বেড, মানে হচ্ছে দুটো বেড। এইখানে প্রায় তোমার 3 জন 4 জন মতো অনায়াসে ভালোভাবে থাকতে পারবে এখানে এই ভিউ পয়েন্টটা এনজয় করার জন্য। আর এখান থেকে ভিউটা দেখো বাইরে, এই রুম থেকে বসে এই ভিউটা এনজয় করা যাবে। কি দারুণ ভিউ। এইখানে আছে সুন্দর একটা জায়গা, এখানে তোমরা কিছু রাখতে পারবে। এখানে কেটেল দেওয়া আছে, এখানে তোমরা কফি, চা সব কিছু গরম করে খেতে পারবে। এবং এর চার্জিং পয়েন্ট, এখানে একটা আছে সুন্দর মিরর, এবং এইটা হচ্ছে তোমার ওয়াশরুম। এই হচ্ছে সুন্দর ওয়াশরুম, এখানে মিরর, বেসিন, গিজার, এভরিথিং সব কিছু আছে। মানে টোটালি এই রুমটা কিন্তু সব দিক থেকে একটা সেরা একটা রুম। আর এইখানে যে প্রত্যেকটা রুমের একটা বিষয় হচ্ছে এই গদি, মানে এইখানে বসলে মানে তোমরা সেরা ফিলিংস আসবে, সেরা ফিলিংস। আর এই রুমের তোমার ইন্টেরিয়রটা একবার দেখিয়ে দেবো, কি দারুণভাবে ডেকোরেশন করা এই রুমে। আরও একটা রুম, এখানেও কিন্তু সেম, এখানে একটা সিঙ্গেল বেড দেওয়া আছে এবং এইখানে প্রায় 4 জন ঠিকঠাকভাবে শুতে পারবে। দুটো চেয়ার আগের রুমের মতো, এখানে কিছু রাখার জায়গা এবং এইখানে আছে একটা সুন্দর মিরর। আর এখান থেকে হচ্ছে সুন্দর ভিউ। পাশের রুমে যেমন ছিল ভিউটা, তেমনি এই রুমেও কিন্তু ভিউ আছে। এখান থেকেও কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা যাবে। আর দূরের ওই জায়গাটা দেখতে পাচ্ছ, একদম দূরে ওই জায়গাটা হচ্ছে সিকিমের জায়গা, একদম পিছনে। হ্যাঁ, এবার আসো তোমাদের এই পুরো রোটার মধ্যে 3 নম্বর রুমটা দেখাচ্ছি। এইখানে দেখো কি সুন্দর একটা সিঙ্গেল বেড এবং এইখানে হচ্ছে তোমার 3-4 জন শোয়ার সুন্দর আরো একটা বেড। এইখানে যেমন আগের রুমে দেখলে তেমনি এই রুমেও কিন্তু দুটো চেয়ার আছে বসার জন্য। এখানে একটা কেটল আছে, তোমরা চা কিংবা কফি খেতে পারবে। এবং এই দেখো ভিউটা, এই প্রত্যেকটা রুম যে তোমাদের দেখালাম, মানে এভরি সবকটা রুম থেকেই কিন্তু তোমরা ভিউ পয়েন্টে এনজয় করতে পারবে। এই হোমস্টেতে যদি তোমরা আসো, মেন ব্যাপার হচ্ছে এই ভিউটা। এখান থেকে যেমন তোমরা দেখতে পাবে, এখান থেকেও কিন্তু সিকিমের ওই সাইডটা দেখা যাচ্ছে এবং এই দিকে হচ্ছে তোমার লেবংয়ের সাইডটা।
আর এইদিকে হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। যদি তোমরা বলো যে কাঞ্চনজঙ্ঘা আমরা দেখবো, তাহলে কিন্তু এই হোমস্টে থেকেই তোমরা কাঞ্চনজঙ্ঘা প্রত্যেকটা দিন দেখতে পাবে, যদি লাক ভালো থাকে, মানে ক্লাউড যদি না থাকে, তাহলে তোমরা কাঞ্চনজঙ্ঘাটা অনায়াসে ভালোভাবে দেখবে। আমরা ওপরের রুমে আছি, ওই রুমেরই নিচে আছে এই কটা রুম। এখানে তোমাদের কিছু রুম দেখাচ্ছি। এটা হচ্ছে তোমার 6 বেডের রুম। এইখানে হচ্ছে সুন্দর বেড, এই পাশে এদিকে একটা বেড এবং তার অপোজিট সাইডেও কিন্তু একটা বেড, মানে মোটামুটি 6 জনের কিন্তু একদম সেরা একটা রুম। এখানে হচ্ছে ওয়াশরুমটা তোমরা দেখে নাও, এদিকে সুন্দর এরকম ওয়াশরুম। এইখানেও আছে তোমার দুটো চেয়ার, কিছু রাখার জায়গা, একটা ছোট টেবিল, এখানে কেটেল রাখা আছে এবং প্রত্যেকটা জায়গায় হচ্ছে চার্জিং পয়েন্টের জায়গা কিন্তু আছে। এই হচ্ছে আরো একটা রুম, 101 নম্বর রুম। এইটাও কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে এই রুম থেকে। এই হচ্ছে রুমের সুন্দর একটা বেড, পাশে চার্জিং পয়েন্ট, এখানে আছে দুটো চেয়ার এবং এইখান থেকে তোমরা এরকম সুন্দর ভিউ এনজয় করতে পারবে, এত সুন্দর। এখান থেকেও কিন্তু তোমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবে। তাই এতক্ষণ এই হোমস্টের তোমাদের সব কিছু দেখালাম, যে এই হোমস্টের রুমগুলো কেমন, এই রুমের ব্যবস্থাপনা কেমন, আর এখানে স্টাফদের বিহেভিয়ার কিন্তু খুব ভালো। মানে এইখানে যখন তোমরা যা প্রয়োজন হবে বললেই কিন্তু তারা সব কিছু অ্যারেঞ্জ করে দেবে। তাই এইখানে খাবার দাবারের যে বিষয়টা বলছিলাম, যে খাবার দাবার কিন্তু এখানে খুব ভালো। হয়তো আজকে দুপুরের খাবারটা আমি তোমাদের দেখাতে পারবো না, কারণ এখান দিয়ে ব্রেকফাস্ট করেই আমি আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। কারণ এবারে অনেক প্ল্যান ছিল যে গ্যাংটক যাওয়ার, কালিম্পং যাওয়ার, সেগুলো এবারে পোস্টপন করেছি কিছু কারণে। বাড়িতে কিছু কাজ আছে, সেই কারণে ফিরে যেতে হবে এই ট্রিপের থেকে। তা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের সাথে শেয়ার করলাম একটা সুন্দর অফবিট জায়গা, যেখানে তোমরা অনায়াসে কয়েকটা দিন কাটিয়ে দিতে পারবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাপোর্ট মি গাইস, টেক কেয়ার। আজকের জন্য টাটা ফ্রম দার্জিলিং।